বিশ্বাসঘাতক রাজনৈতিক দল ও গণহত্যাকারীদের সাথে আপোষের সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে উত্তেজনা, ভারতকে দমাতে পাকিস্তান থেকে অস্ত্র কিনবে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বাসঘাতক রাজনৈতিক দল ও গণহত্যাকারীদের সাথে আপোষের সুযোগ নেই। 15.5 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গদের হাত অসংখ্য নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত। তাদের বাড়িঘর, জমি জিরাত ও ব্যাংক ব্যালেন্স কোটি মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল চুরি করে গড়ে উঠেছে। গুম হওয়া শত শত মানুষের পরিবার এখনও অজ্ঞাত অনাবিষ্কৃত আয়না ঘরের সন্ধানে মরিয়া হয়ে উঠছে। পিতামাতা ও সন্তানের চোখের অশ্রু শুকিয়ে গেলেও খুনি চক্রের এতটুকু অনুতাপ ও অনুশোচনা নেই। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গুম হওয়া লোকগুলোর কারো কারো শিশু কিশোর সন্তানেরা মায়ের সাথে আত্মীয় পরিজনের সঙ্গী হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাদের করুণ আরতি প্রকাশ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আন্টি আমার বাবাকে ফিরিয়ে দিন। ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের আশ্বাসও দেওয়া হয়েছিল। গণভবনে শেখ হাসিনার চোখের নাটকে কুম্ভীরাশ্রু দেখে অনেকে আশা করেছিল হয়তো তার হৃদয় কিছুটা নরম হয়েছে, গুম হওয়া মানুষটি হয়তো ফিরে আসতে পারে। কিন্তু না, 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান সহ খুব ভাগ্যবান 2-4 জন ফিরে আসলেও বেশিরভাগই ফিরে আসেনি। এর আগে ভারতে চালান হয়ে যাওয়া কয়েকজন ভাগ্যক্রমে ফিরে আসতে পেরেছিল। বিএনপি নেতা সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিও ভারত থেকে ফিরে এসেছেন। এমন আরও কত সংখ্যক মানুষকে ভারতে নিয়ে হত্যা কিংবা বায়োলজিক্যাল ল্যাবের কাঁচামালে পরিণত করা হয়েছে তার কোনো সঠিক তথ্য আমাদের হাতে নেই। সিনহা মোহাম্মদ রাশেদ খান যদি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা না হতেন, সিনহা হত্যার আগে 167 জনকে ক্রসফায়ারে হত্যাকারী ওসি প্রদীপ কুমারের সিরিজ কিলিং মিশন এবং নারী ধর্ষণের হিসাব কোথায় গিয়ে থামতো তা ভাবলে যে কারো পিলে চমকে যেতে পারে। কোটি কোটি টাকা চাঁদা আদায়ের শর্ত পূরণ না হলে ক্রসফায়ার এবং স্ত্রী কন্যাদের বাড়ি থেকে ধরে এনে ধর্ষণের বিভীষিকাময় কাহিনী তাদের কাছে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছিল। পিলখানায় 57 জন সেনা অফিসার হত্যার মধ্য দিয়ে ভারতীয় প্রেসক্রিপশন ও সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের ওপর যে টার্গেট কিলিং শুরু হয়েছিল, জুলাই বিপ্লবের সময় হেলিকপ্টার থেকে গুলি করে যাত্রাবাড়িতে, নতুন বাজারে, উত্তরায়, মিরপুরে, চানখারপুলে আর চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের রাজপথে হাজার হাজার ছাত্র জনতার ওপর ফ্যাসিস্ট পুলিশের শত শত মানুষ হত্যার মধ্য দিয়ে যদি ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয়া যেত, তাহলে আজকের বাংলাদেশের সিনারিও কি হতো তথাকথিত রাজনৈতিক সুশীলরা কি তা ভেবে দেখেছেন? যারা এখনই আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বুলি কপচাচ্ছেন, যারা শেখ মুজিবের মূর্তির জন্য মায়া কান্না দেখিয়েছেন, আর যারা রাজপথে শত শত শিক্ষার্থীর লাশ ডিঙিয়ে মেট্রো রেল কিংবা বিটিভি ভবনের ভাঙা গেট, জানালার কাচ, ভাঙা মনিটর দেখে কুম্ভীরাশ্রু ফেলার ফটো সেশন করেছেন, তাদের মধ্যে পার্থক্য কোথায়? অর্ধশত বছরের মিথ্যা ইতিহাসের ন্যারেটিভ ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের পথ চলা ইতিহাসের নতুন গতিপথ নির্দেশ করছে। আওয়ামী ফ্যাসিবাদ এদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকটের অবিচ্ছেদ্য অংশ। তারা ভারতীয় প্রেসক্রিপশনে এদেশের সামাজিক রাজনৈতিক চিরস্থায়ী বিরোধের ইসলামোফোবিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা 71-এর মুক্তিযুদ্ধকে সেই বিভক্তি ও ইসলাম বিদ্বেষের রসদ ও ন্যারেটিভ হিসেবে গ্রহণ করলেও মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য বাস্তবায়নে কখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মূলত 1971 সালের 16 ডিসেম্বরে আমাদের মুক্তির চেতনা, বিজয়ের চেতনা, কৃতিত্ব ও ইতিহাসের মেরুদণ্ড হাতছাড়া হয়ে গিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। স্বাধীনতার ঘোষক মেজর জিয়া, জেনারেল ওসমানী, মেজর জলিল, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, কর্নেল ফারুক, রশিদ, মেজর ডালিম, বজরুল হুদাদের মতো অকুতভয় সৈনিকদের নেতৃত্বে গড়ে ওঠা এই যুদ্ধে কয়েক লাখ মুক্তিযোদ্ধাদের সাথে দেশের কোটি কোটি মানুষের পরিবার একাত্ম হয়ে উঠেছিল। যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েও ক্ষমতায় বসতে না পারা আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিতে অপারগতা প্রকাশ করে আপোষে ধরা দিয়ে পাকিস্তানের জেলে গিয়ে দেশের মানুষের রাজনৈতিক ভাগ্য
পাকিস্তানি জান্তা সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছিলেন। স্বাধীনোত্তর বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাস, ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ার স্বৈরতন্ত্র, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৫৪টি অভিন্ন নদীর ওপর বাঁধ নির্মাণ এবং পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের ইকোলজিক্যাল অস্তিত্বকে টুটি চেপে ধরার ধারাবাহিক কার্যক্রম কিংবা বাংলাদেশের মানুষের চিরন্তন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখতে গুম, খুন, গণহত্যার মধ্য দিয়ে বাকশালী আওয়ামী ফ্যাসিবাদী শাসন চিরস্থায়ী করার বাস্তব চিত্র প্রত্যক্ষ করার মধ্য দিয়ে কেউ যদি মনে করে ৭১-এ যে মুক্তি ও আশঙ্কার কথা বলে কতিপয় ইসলামী রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাকে স্বাধীনতা বিরোধিতার তকমা দেয়া গেলেও এই প্রয়াসকে নতুন প্রজন্ম প্রকৃত সত্যকে আড়াল করার অপপ্রয়াস হিসেবে অভিযুক্ত করলে তাদেরকে দোষারোপ করা যাবে কি? একজন সিরিয়াল কিলার, খুনি ও সামাজিক রাজনৈতিক বিভেদ বৈষম্য সৃষ্টিকারী রাজনৈতিক নেতা যখন বিদেশি সহায়তার ষড়যন্ত্রের মধ্য দিয়ে অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করে, তা চিরস্থায়ী করতে স্বাধীনতার ৫৪ বছর পরও ৭১-এর রাজনৈতিক বিভাজনকে ফ্যাসিবাদের ন্যারেটিভ নির্মাণে ব্যবহার করেন। নতুন প্রজন্ম তা প্রত্যাখ্যান করবেই। জুলাই অভ্যুত্থানে তারা তাই করেছে। গণহত্যাকারী প্রধানমন্ত্রী যখন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ লাগিয়েছেন, তারা সাথে সাথেই তার জবাবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজপথে নেমে এসেছিল। ৭১-এর রাজাকারদের চেয়ে ১৬ বছরের গুম, খুন, পিলখানা ম্যাসাকার, শাপলা চত্বর ম্যাসাকার, ২৪-এর গণহত্যার কুশীলবরা অনেক বেশি ঘৃণিত, ধিক্কৃত হয়ে থাকবে। এত বড় গণহত্যা ও গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ নেতাদের কোনো আত্মসমালোচনা কিংবা অনুশোচনা নেই। গণহত্যা, লুটপাটের মতো অপরাধের বিচার ও রাজনৈতিক রিকনসিলিয়েশন না হওয়া পর্যন্ত তাদের প্রতি জনগণের ধিক্কার ও সংক্ষোভ কমবে না, থামবে না। বাংলাদেশের বিভাজন ও অ্যান্টাগনিজমের রাজনৈতিক ন্যারেটিভ ভারতীয় আধিপত্যবাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির প্রধান অংশ। গত ৫৩ বছর ধরে ভারতীয় আধিপত্যবাদের মূল অংশীজন ছিল বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ মুজিব পরিবারবর্গ। হাজার হাজার মানুষকে গুম, খুন ও গণহত্যার পরও অভ্যুত্থান ঠেকাতে ব্যর্থ হয়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র ও মনস্তত্ত্ব আমূল পাল্টে যাওয়ার পরও মাসের পর মাস ধরে পতিত শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার অবিরাম অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা। ভারতীয় উপমহাদেশের ডেমোগ্রাফি থেকে বাংলাদেশকে কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ভূ রাজনৈতিক কৌশলগত কারণে বাংলাদেশের গুরুত্বকে ভারত কখনোই অগ্রাহ্য করতে পারবে না। এহেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশীকে তারা নিজেদের কায়েমি স্বার্থের গিনিপিগ বানিয়ে রাখতে যে আগ্রাসী রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে, এ যুগে তা অচল। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরাও বাংলাদেশের সাথে সম্পর্কের প্রশ্নে অতিমাত্রায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নির্ভরতাকে এক ঝুড়িতে সব ডিম রাখার ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের ঘটমান বাস্তবতায় অনেকে এখন আর আওয়ামী লীগকে একটি সাধারণ রাজনৈতিক দল হিসেবে মানতেই নারাজ। তারা আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি প্রজেক্ট হিসেবেই মনে করছে। দেশের শতকরা ৯০% মানুষের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে দাবিয়ে রেখে বিনা ভোটে ক্ষমতাকে চিরস্থায়ী রাখতে হাসিনার বিকল্প আর কেউ ছিল না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব জনমতকে উপেক্ষা করে বাংলাদেশে গণতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ এবং রক্তাক্ত রাজনৈতিক পটভূমি সৃষ্টির ক্ষেত্রে অসুরের প্রতি ভারতের নির্লজ্জ পক্ষপাতী ভূমিকা সেই সত্যকেই বারবার তুলে ধরেছে। হাজার হাজার মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে অগ্নিগিরির মতো গণরোষের মুখে পালিয়ে যাওয়ার পরও হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবিরাম বিষোদগার এবং অস্থিতিশীলতা সৃষ্টির ধারাবাহিক কার্যক্রমে দিল্লির প্রত্যক্ষ মদত ও অংশগ্রহণ লুকোছাপা করার মতো নয়। ভারতীয় হিন্দুত্ববাদী গণমাধ্যমগুলো নির্জলা মিথ্যাচার চালিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পর্কে বিশ্ব জনমত পাল্টে দেওয়ার ক্যাম্পেইন ব্যর্থ হওয়ার পরও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশাল বাণিজ্যিক অর্থনৈতিক স্বার্থের চেয়েও যেন হাসিনাকে রক্ষা করাই মোদী সরকারের মূল লক্ষ্য। হাসিনা ভারতকে সবকিছু উজাড় করে দিয়ে বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত তা চিরদিন মনে রাখবে। দেশ জাতি নিজের দলের লাখ লাখ নেতাকর্মীর স্বার্থ ও নিরাপত্তার কথা অগ্রাহ্য করে বাংলাদেশের মৌলিক স্বার্থসমূহ ভারতের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে জাতির কাছে চরম বিশ্বাসঘাতকতার বিনিময়ে ভারত তার বিশ্বস্ত এজেন্টকে রক্ষায় যা করণীয় তাই করছে।
ভারতের হিন্দুত্ববাদীরা সম্ভবত হাসিনাকে দিয়ে এখনও আরও বড় কিছু অর্জনের প্রত্যাশা করছে। তা না হলে শত শত কোটি ডলারের বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অনিবার্যতার কথা অগ্রাহ্য করে শেখ হাসিনাকে রক্ষার এমন হঠকারিতার কোনো কারণ থাকতে পারে না। বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বিচ্যুত করে জঙ্গিবাদ ও ৭১-এর মুক্তিযুদ্ধের ভুল ন্যারেটিভ ব্যবহার করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।